আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রামগঞ্জ মুখর হয়ে উঠেছে পরিবর্তনের প্রত্যাশায়। ভোটের মাঠে এবার আলোচনার কেন্দ্রবিন্দু বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহাদাত হোসেন সেলিম। তিনি তুলে ধরছেন রামগঞ্জকে নতুন করে গড়ার রূপরেখা। শাহাদাত হোসেন সেলিমের ভাষায়, গত ১৭ বছরে রামগঞ্জ পায়নি কাঙ্ক্ষিত উন্নয়ন। প্রকল্প অনুমোদন করা, বাজেট আনা এবং বাস্তবায়নের লড়াইয়ে দরকার শক্তিশালী ও সাহসী জনপ্রতিনিধি, যিনি সচিবালয় ও মন্ত্রণালয়ে বুক চিতিয়ে এলাকার পক্ষে দাঁড়াতে পারবেন। তিনি ঘোষণা দেন, সংসদ সদস্য নির্বাচিত হলে তার সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে ৩টি বিষয়: মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং সরকারি বরাদ্দ থেকে নিজের পকেটে কোনো টাকা নেওয়া হবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ হন তিনি। দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ার কথা জানান তিনি। কোনো মাদক সেবী রামগঞ্জে থাকতে পারবে না, কোনো মাদক বিক্রেতা রামগঞ্জে থাকতে পারবে না। তার স্থান হবে লক্ষ্মীপুর জেলা কারাগার, নাইলে তাকে রামগঞ্জ ছেড়ে যেতে হবে। শাহাদাত হোসেন সেলিম সালিশ বাণিজ্য ও দুর্নীতিকে আখ্যা দেন ক্যান্সার এবং সেই ক্যান্সার নির্মূল করাই তার অঙ্গীকার। রামগঞ্জের স্বাস্থ্য ব্যবস্থাকে পঙ্গু উল্লেখ করে তিনি প্রতিশ্রুতি দেন, জবাবদিহিতার সঙ্গে আধুনিক ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। শিক্ষাক্ষেত্রে নিজ উদ্যোগে একটি কলেজ স্থাপন ও ভবিষ্যতে সেটিকে কারিগরি কলেজ বা নার্সিং ইনস্টিটিউটে রূপ দেওয়ার পরিকল্পনা প্রকাশ করেন। এখানে অবকাঠামোর পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থাটার প্রতি আমি নজর দেব, আর শিক্ষা খাতের উন্নয়নের জন্য আমি নিজে একটা কলেজ স্থাপন করব। সেই কলেজটাকে কারিগরি অথবা মহিলাদের নার্সিং ইনস্টিটিউশন একটা করা যায় কিনা, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তরুণদের মধ্যে জনপ্রিয়তা, মাঠে সক্রিয়তা এবং টকশোতে সরব উপস্থিতি সব মিলিয়ে ভোটের মাঠে আত্মবিশ্বাসী শাহাদাত হোসেন সেলিম। মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত, শিক্ষা ও স্বাস্থ্যে আধুনিক রামগঞ্জ গড়ার অঙ্গীকার নিয়ে তিনি ভোটারদের দরজায় দরজায় যাচ্ছেন ধানের শীষের প্রার্থী হয়ে।